তো সম্পূর্ণ ফেস ওয়াশটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আটকে দিচ্ছি। এবার এটা স্টোর করে নেব। তো এবার আমি স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, স্কিনটা আগের থেকে কতটা ফ্রেশ লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ত্বককে ভেতর থেকে গ্লোয়িং ও উজ্জ্বল করার জন্য আজকে আমি বাড়িতেই তৈরি করে নেব গাজরের ফেস ওয়াশ। তো এই গাজরের ফেস ওয়াশ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো গাজর। গাজরের সাইজটা খুবই ছোট, তার জন্য আমি এখানে দুটো নিয়ে নিয়েছি। এবার গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। তো গাজর দুটো গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গোলাপ জল। এবার এটা আঁচের মধ্যে বসিয়ে 5 মিনিটের মতো বয়েল করে নেব। তো 5 মিনিট পর আঁচ থেকে নামিয়ে এটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আর একটা পাত্র, এর মধ্যে ছাঁকনি দিয়ে এই বয়েল করা গাজরটা ছেঁকে নেব। এর মধ্যে যে রসটা আছে সেই রসটা বের করে নেব, আর এই ছিবেটা ফেলে দেব। তো দেখুন কি সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছে একটা ডাব সাবান। এবার নিয়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে সাবানটা অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি। তো অর্ধেকটা সাবান গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা সাবানটা আমি দিয়ে দিচ্ছি ওই রেমেডির মধ্যে।
এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা পর দেখুন সম্পূর্ণ সাবানটা গলে গেছে আর থকথকে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। মধুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। ক্যাপসুলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার নিয়ে নিয়েছি একটা কৌটো। এই কৌটোর মধ্যে ভরে আমি স্টোর করে নেব। তো সম্পূর্ণ ফেস ওয়াশটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকা আটকে নিচ্ছি। এবার একটু স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, স্কিনটা আগের থেকে কতটা ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।